গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছেন? আমরা সকালে মোটামুটি ভালো আছি। বর্ণিতার কিছু টেস্টের রিপোর্ট করার আছে, তো তার জন্য বেরোতে হবে। এখন বাজে সকাল 7:30। অনেকগুলো কাজই আছে, তার মাঝখানে কৃষ্ণাকেও একবার দেখানোর আছে। আমি তো সকালে উঠেই একদম রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ সারাদিন কখন যাব কখন আসবো তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। এখানে সকাল থেকে এত ভিড় হয় যে সিস্টেমেটিক সবকিছুই সিএমসিতে এত বেশি ভিড় হয়। আর একটা এবারে যে হোটেল এত ক্রাউডেড দেখছি, মানে হোটেল পাশাপাশি ফাঁকা পাচ্ছি না। তার আরেকটা কারণ যেটা খুঁজে পেলাম, গত বছর সিচুয়েশনটা বাংলাদেশের খুব খারাপ হয়ে গেছিল, এই সময় করেই উত্তাল হয়ে উঠেছিল, যার জন্য ওখান থেকে ভিসা দেওয়াটা বন্ধ হয়ে গেছিল। ভারত থেকে আর ভিসা দিচ্ছিল না। আর এখানে মানে বাংলাদেশ থেকে আসা মানুষের প্রচুর পরিমাণে ভিড়, আর হোটেলগুলো যার জন্য ওভার ক্রাউডেড হয়ে আছে। আর হসপিটালে গিয়েও দেখছি যে সত্যি মানে ভাষা একটা চালচলন সবকিছু দেখলে বোঝা যায় যে এনারা বাংলাদেশ থেকেই এসেছেন। তো সেখানেও দেখছি প্রচন্ড পরিমাণে ভিড়, আর হোটেলের যে মালিকরা তারাও বলছে, যার জন্য এই সময় এতটা ভিড় হয়ে গেছে। মানে আমরা ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতিতে পড়বো যে রুমই পাবো না। আর যে রুমটায় আমরা আছি না, আপনাদেরকে তো গত ভিডিওতে দেখিয়েছি, মানে এই রুমটা সাইজ হচ্ছে, যেটা হয়তো ভিডিওতে দেখে আপনারা ভাবছেন যে হয়তো কতটাই বা ছোট বা কিছু, সেটা সাইজটা বললে আপনারা ভালো বুঝতে পারবেন। এই রুমটার সাইজ হবে 60 স্কোয়ার ফুট, 60 স্কোয়ার ফুট। মানে একটা দুটো যে হসপিটালের বেড হয়, সেই হসপিটালের দুটো বেড, হসপিটালের বেড নয়, মানে ওরকমই সিঙ্গেল দুটো বেড জোড়া আছে দিয়ে আর কি বড় করা আছে। এই দুটো বেড দেওয়া আছে স্টিলের, আর এক পাশে জায়গা আছে 2.5 ফুট মতন ওই বাথরুমটা যাওয়ার জন্য, আর এই দিকটায় জায়গা আছে ওই 3 ফুট মতন। 2.5 ফুট বাই 3 ফুট দুটো গলি, আর হচ্ছে কোণের মধ্যেই খাটটা রাখা আছে। আর বাথরুম হচ্ছে 4 ফুট বাই 4 ফুট। আর কি বলবো, মানে বাথরুমটা দর্শকদের সঙ্গে দেখানোর মতন নয়, কিন্তু একজন থাকা মানে রুমটাতে একজন থাকার জন্য ঠিক আছে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের যে দাদা আছেন ওনার আচার ব্যবহারও খুব ভালো, মানে সবটাই ঠিক আছে। এনাদের অন্য রুমও আছে, সেই রুমগুলো কিন্তু খুব বড়, কিন্তু যেহেতু একটাই ছিল, আর লাস্টে কি পড়ে থাকে বলুন না, মানে লাস্টে যেটা পড়ে থাকে সেটাই আমরা পেয়েছি। যদিও ছিল বলেই কিন্তু সেই সকালবেলা এসে আমরা ঢুকতে পেরেছি, না হলে আমাদেরকে এখন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো এই লাগেজ নিয়ে, ফ্যামিলি নিয়ে। ওই খুব সকালবেলা 4:30 পৌনে 5টার সময় বাইরে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েট করতে হতো, কোনো উপায় ছিল না। তো সেই জায়গাতে একটা রুম পেয়েছি, এটা আমাদের কপাল। আর এই রুমের যে দাদা উনি নিজেও বলছে যে দেখুন যদি থাকতে পারেন অন্তত কয়েকটা দিন থেকে, তারপর আপনারা যদি রুম ভালো পান আপনাদের পছন্দ মতন সেরকম আপনারা শিফট করে যাবেন। আরেকটা বড় সমস্যা হচ্ছে ওয়াইফাই নেই এখানে। আর জানেন তো এই যে ভিডিওগুলো শুট করছি, এগুলো আপলোড করতে গেলে মানে ভালো রকম ওয়াইফাই দরকার। এরকম নয় কি যে আমাদের ইন্টারনেটের যে কানেকশন মোবাইলে থাকে সেখান দিয়ে আপলোড হয়ে যাবে, কারণ অনেক বড় ফাইল হয়। তো সেই জন্য ওয়াইফাইটা মাস্ট। মানে আমার ফোন থেকে যে নেট পাওয়া যায় সেখান থেকে যদি ওয়াইফাই ইউজ করি ল্যাপটপে, তাহলে মানে সারা দিনেও হবে না, একটা গোটা দিনেও আপলোড করতে পারবে না ফাইল, এরকম ব্যাপার। তার জন্য ওয়াইফাইটা আমাদের এই কাজের জন্য ওয়াইফাইটা খুবই দরকার। এত ছোট রুমে বুবলু ঘোরার কোনো জায়গা পাচ্ছে না, মানে এদিক ওদিক করে। আর ছোট্ট খাট তো সবাই মিলে অ্যাডজাস্ট করে শোয়াটা একটু অসুবিধা হচ্ছে। বেবি নিয়ে এলে খুব অসুবিধে। তো আমরা পাশে একটা রুম দেখেছি, আপনাদেরকে দেখাবো। তো একটা পেয়েছি, তো এখনো পর্যন্ত ঘর ছাড়েনি। আজকে দুপুরবেলা আঁকা হওয়ার কথা আছে, তো সেইভাবেই আমাদের কথা বলা আছে যে হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যতক্ষণ না ছাড়ছেন ততক্ষণ তো ওইভাবে বলা যাবে না যে ওনাদের হসপিটালের কাজ টাজ মিটে গেছে এই পর্যন্ত। আর কাজ মিটে গেলে কেউ তো থাকতে চায় না, শুধুমাত্র যদি না টিকিট নিয়ে কোনো সমস্যা হয় বাড়ি ফেরা, সেটাই বাধ্য হয়ে থাকতে হয়। তো যাই হোক, চলুন এখন যাই, বর্ণিতার যে রিপোর্টগুলো করার আছে সেগুলো করি। রিপোর্টগুলো করলে তবেই আমরা ক্লিয়ার হতে পারবো যে কি হবে না হবে। একটা উৎকণ্ঠার মধ্যে আমাদের দিনগুলো কাটছে, কিরকম ভাবে কি অপারেশন করবে। ডাক্তারের কথাবার্তা শুনলাম, গত ভিডিওতে আপনাদের বলেছি। আমার তো যেন মনে হলো আর কি, নাই হবে আমার কথা পুরোপুরি মিথ্যে হোক, আমার যেন মনে হলো উনি আরো কিছু ইনভেস্টিগেশন করছেন, যাতে উনি ভালো করে বুঝতে পারেন যে কি ক্লিপটাকে শুধু রিমুভ করবে নাকি কোনো, মানে আমাকে হিন্ট দিলেন আর কি। তো সেটা দেখা যাক কি হয়, টেস্টের রিপোর্টগুলোর উপর নির্ভর করবে। তো যাই হোক, অত এখন ভাবনা চিন্তা করতে পারছি না। এখন ফ্যামিলি মানে একটা করে এগোই, সবকিছু করি, তারপরে যা হওয়ার তো হবেই। এই যে আমাদের চা হয়ে গেছে, যা বসেছে তুমি এদিক ওদিক ঠেকে যাবে। মানে কিছু বুঝে উঠতে পারছি না কোথায় যে কি রান্না না কেন, তুমি বাবু হয়েছে সব করে সব করে। এই যে আমাদের চা হয়ে গেছে, চা আর বিস্কুট খেয়ে যাবো। এই তাহলে বেরোলাম, বুবু রেডি হও, দিয়ে তোমরা এসো, ঠিক আছে? একটু পরে আমি আর বর্ণিতা বেরিয়েছি হসপিটালের জন্য, ও টেস্টের জন্য। আর সঙ্গে করে ল্যাপটপটাকেও নিয়েছি, কারণ সেই
বসিয়ে দেয়, তো তারপর যখন নাম আসে তখন ডাকে, তো সেই সবে অনেকটা টাইম ওয়েস্ট হয়। আর চুপচাপ বসে ফোন ঘাঁটতেও ভালো লাগে না, মানে কিছুক্ষণ ফোন ঘাঁটার পর না তারপর মানে মনে হয় যে কি করছি, কি ঘাঁটছি, কারণ সেই নিজের হাতে নেই। স্ক্রল করব, উঠছে উঠছে উঠছে, কি উঠছে না উঠছে কি দেখছি, মানে কিছুক্ষণ পর রিয়েলাইজ হয়। ওই জন্য ল্যাপটপটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওখানেই বসে বসে কাজটা করব। দেখুন আবার আজকে ভুলে গেলাম, ওই যে হেডফোন ছাড়া কাজ হবে না, আওয়াজ হবে। আবার যাই একবার হেডফোনটা গিয়ে নিয়ে আসি, বাবা একবার যা হেডফোনটা নিয়ে যা, ওখানে চার্জ হচ্ছে কিছু যা। আগের দিনও ভুলে গেছিলাম, আজকেও তাই। আগের দিন কি ভুলে গেছিলাম বলতো? হ্যাঁ, এক্স রে রিপোর্ট। হ্যাঁ, ভিডিওর মধ্যে আপনাদেরকে ল্যাপটপের ব্যাপারটা তুললাম, তাই মনে পড়ে গেল। না হলে নিয়ে যাওয়াই হতো, কাজ হতো না। কারণ ওখানে গিয়ে তো আর ওই সাউন্ড দিয়ে পজ করে করে এডিটিং ওসব তো হবে না, তো ওটা হেডফোন দিয়েই একমাত্র করতে হবে। নিয়ে আসুক মেয়েটা, তারপর যাব। সকাল সকাল বেরিয়েছি, কাজটা টোটালটা কমপ্লিট হয়ে গেলেই ভালো। যারা আমাদের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমরা এই হোটেলটায় ছিলাম, এই যে শুভম রেসিডেন্সি। এই হোটেলটাও ভালো, মোটামুটি ঠিকঠাকই রেট। যদি আসতে চান এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও আসতে পারে। কিন্তু এবারে আমাদের দুর্ভাগ্য যে এখানে কোনো রুম খালি নেই, আর এনারা অ্যাডভান্স বুকিং মানে নিতে চাননি। ফোন করেছিলাম, এনেছিস? এই যে বর্ণিত এসে গেছে হেডফোন নিয়ে। চল, চার্জ হচ্ছিল, আর যদি খুঁজে পাবি কিনা। বর্ণিতার এখানেই চেক আপ হবে, ও টেস্টটা হবে। ভালোই ভিড় আছে এখন সকাল সকাল। দেখুন সকাল 8:30টার সময় ভিড় দেখুন এখানে। Please come to room number 8. বাবু খেয়াল রাখবে, ওখানে নাম্বার দেখাচ্ছে, আমি কাজ করতে করতে আর দেখতে পাবো। বর্ণিতার আজকের টেস্টগুলো হলো, এর রিপোর্টগুলো পেলে ভালোভাবে বুঝতে পারবো। সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, দুজনেরই খিদে পেয়ে গেছে। চ, আর এ মেয়ে কিছু বলবে না খিদে পেলে, চুপচাপ থাকবে। আর আমাদের বুবলু, ওরে বাপরে, খিদে পেলে হয় বল কি করে বলতো? মা খিদে পেয়েছে, বাবা খিদে পেয়েছে, আর থামবে। হ্যাঁ, বুবলু একদম বুবলুর মতন, আর বর্ণিতা বর্ণিতার মতন। বর্ণিতাকে নিয়ে ফেরার পথে দেখছি কৃষ্ণাও একটুখানি বাজার করতে এসছে। আজকে সকালে আর সময় হয়নি যে আমি একটু কিছু কিনে দেবো, তো সেই জন্যই ও মুদিখানা কাঁচা আনাজটা এখান থেকে কাছাকাছি নিয়ে নিচ্ছে। আমাদের হোটেলটা এইখানটাতে কাছেই। হলো, মাথা খারাপ করে দেবে টাইম, কত বায়না, বাপরে বাপ। বুঝলি, তুমি তাহলে যাও, আমি গিয়ে রান্না টান্না করি, দেখি না ওনাদের আজকে দিনটা ফাঁকা আছে, দেখি। হ্যাঁ, ফাঁকা মানে বর্ণিতার হয়ে গেল, আমার দেখাতে কত টাইম লাগে। আর এই হোটেলটাতেও তো ইয়ে করতে হবে, কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে চেঞ্জ করার জন্য। আমি বললাম, কথা বলেছি, হ্যাঁ। দুপুরের পর তো ফাঁকা হবে। হ্যাঁ, আমি বললাম যে হসপিটালে গেছে, এসে অ্যাডভান্স করবে। বললো ঠিক আছে, অসুবিধা নেই, ফাঁকা হলে আমি যখন বলেছি আপনাদের দেবো, আপনাদেরই দেবো। ডাক্তার দেখাতে তো চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট আজকে হলো না। ওনারা বলছেন যে জেনারেলে আছে, তাও আবার আগামীকাল। এবার আগামীকালও বর্ণিতার কিছু ওখানে পেপার সাবমিটের ব্যাপার আছে, সেই জন্য আমি আর মানে ওটা দেখালাম না, আমি চলে এলাম। যদি আমাদেরকে দেখাতেই হয় প্রাইভেটে ডাক্তার দেখানোটাই ভালো। আজকে দেখানো হলে হতো, একটু ফাঁকা ছিল, সে সন্ধ্যা পর্যন্ত যতটা টাইম লাগে কৃষ্ণ এখানে রান্না বান্না করে ফেলতো। কিন্তু আমি যদি আজকে যেহেতু হলো না, আগামীকাল তো মানে পসিবল নয়, এদিক ওদিক করে ঠিকঠাক হবে না। আর যেটাও দিচ্ছে জেনারেল, যার জন্য আমি আর করলাম না। এবার কৃষ্ণারও কিছু দেখানোর আছে, রেগুলার চেক আপের মধ্যে হয়, মানে এই বর্ণিতার জন্য এলে কৃষ্ণাকে দেখিয়ে নিয়ে যাই। ওর একটা সমস্যা দীর্ঘদিনের আছে, যারা হয়তো আপনারা পুরনো আমাদের সঙ্গে অনেক বছর ধরে আছেন, প্রথম থেকে আছেন, তারা জানবেন বিষয়টা। সেটা নিয়ে আবার পরে কোনো সময় কথা হবে। তো সেই জন্য আমি চলে এলাম, আর এসে একটু যা রান্না বান্নার জন্য যেটুকু হেল্প করা সেটা তো করবোই। আর এই দুটো মেয়ের জন্য লেবু কেটেছি, একটু রস করে দিই। ওর তো কেসি দিদা প্রত্যেকদিন রস করে দেয়, বুবলু এখন বলছে লেবুগুলোকে দেখে ওর মা কিনলো, বলছে নচ খাবো, নচ বলে নেবু নচ। আর একটু ছোট জায়গা তো, আমার আবার পায়ে একটু লাগা আছে, এর মধ্যে আর কি সংসার। আর এই যে হচ্ছেন ইনি চন্ডিদা, আমাদেরকে প্রথম থেকে হেল্প করে যাচ্ছেন। আমরা যখন ভোরবেলা নিচে দাঁড়িয়েছিলাম, মানে সৌভাগ্যক্রমে উনি ভোরবেলা সকালের দিকে বাইরেটাতেই ছিলেন। উনি আমাদেরকে অ্যাপ্রোচ করলেন যে রুম যদি লাগে আপনারা দেখতে পারেন। তবে উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে দেখো এখন ছোট রুম, যদি বড় খালি হয় দিয়ে দেবো, আর না হলে তোমরা পরে পরে চেঞ্জ করে নিতে পারো। তো সেই মুহূর্তে কিন্তু উনি হেল্প করলেন, এটাই অনেক। যে ওই ভোরবেলা বাচ্চাদেরকে নিয়ে টানা জার্নি করে এসে বুঝতেই পারছেন ঠিকভাবে ঘুম হয় না ট্রেনের মধ্যে এসব করে।
তো উনি অনেক হেল্প করলেন। এই লজটার নাম হচ্ছে SG লজ। তো লজটা ভালো, নিঃসন্দেহে ভালো। এবার যেটা হয় শেষের দিকে এসে আর কি যেটা পড়েছিল সেটাই উনি আমাদেরকে দিয়েছে। তো এই রুমটা ছোট, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ওয়াইফাই এর জন্য। আমাদের ওয়াইফাইটা তো আপনাদেরকে বলছিলাম সকালে যে ওয়াইফাইটা খুব দরকার। তো এই দাদাই রেকমেন্ড করে দিলেন পাশে একটা হোটেলে। তো আমরা সেখানে গিয়েছিলাম, সম্ভবত আজকে একটা রুম দেওয়ার কথা আছে। আমাদের দিদিমণি ওখানে রান্না বান্না করছে, আর বর্ণিতা সোনা ভিডিওটা শুট করছে। আর বুবলু কি করছে জানেন? বুবলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ছাড়িয়ে খুলে খালে বলছে আমি মূর্তি তৈরি করছি। আমি যা পাচ্ছে করছে, চুপচাপ করে বসিয়ে রেখেছি, কারণ ওখানে কৃষ্ণা ব্যস্ত। আর ও যা ঝুট ঝামেলা শুরু করলে না, আমি আর সামলাতে পারবো না। তো এই একটা ঘরের মধ্যে চুপচাপ করে আমি আর কিছু বলিনি। এখন যদি কৃষ্ণা এসে দেখে আমাকে বলবে তুমি একটুখানি দেখলে না। আমি নমস্কার বাবা, ও চুপচাপ করে যা পাচ্ছে করুক। বর্ণিতাকে বলেছি তোর মাকে বলবি না, এইসব দিয়ে আসি, দিয়ে এসে তারপর ওকে ঠিকঠাক করবো। এ দেখুন কালকে ধনে পাতা, না আমি জ্বালাইনি, মাথা খারাপ আমার শেষ হতে আছে। চান করাবো বলে বলবো না, বলো শাসন দেখছেন তো আমার, বিরাট শাসন। বর্ণিতা কিন্তু ওরকম না, বর্ণিতা মানে কি বলবো একদম সব আমার মেয়ে। মানে বুবলু বলতে চাই যে আমি ওকে বলছিলাম যে যত তোকে চান করাবো, এই আমার হয়ে গেছে, অত তোকে চান করাবো। ওই মূর্তি তৈরি করছে, দিয়ে বলছে যে এরকম করে কি তাহলে এখন চান করায়, আমি তো এখন কাজ করছি, তুমি ডিস্টার্ব করছো কেন, এইরকম আর কি বলছে। আর এই দেখুন গতকালের ধনে পাতার অবস্থা দেখুন, একটু আছে, ধুয়ে ধায়ে নিয়ে ওই যে চলে এসছে। লঙ্কা যেটা হয় না বলো, লঙ্কা পেঁয়াজটা তো ওই ছোট করে দাও, আরো ছোট। হ্যাঁ নে, লঙ্কাগুলো চিরে আমাকে পেঁয়াজটা তখন দাও, করে দিয়েছি দাও। আর একটুখানি পেঁয়াজ ছোট ছোট করে দাও না, যে ডিমটা ফেটে গেছে ওটাকে একটু ভেজে দেবো। এটা তো নুন নিয়ে নেবো একটু, হ্যাঁ নিয়ে নাও। ঠিক আছে আরো দিতে হবে। ওইগুলো ছোট ছোট করে মুছে দেন। হ্যাঁ গো কি করছেন? বিছানার উপরে পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে কি করছেন? ব্যাস তোমাকে আসতে হলো, দেখতে পেয়ে গেলে। ওই চুপচাপ রেখে দিয়েছি, কিছু বলিনি, যা পাচ্ছে এখন করো। এই চুপ, তোমাকে কেউ কিচ্ছু করেনি। ওই বাবাকে বকবি না। মেনে নিল রে, তুই বললি আর মেনে নিল, কি ভালো লোক রে। কত গো এবার খিদে পাচ্ছে? আর 10 মিনিট অপেক্ষা করো। 10 মিনিট? সেন্ট এসে গেছে তো, ডিম মুখিয়ে দিচ্ছে না। আর যেটা ফেটে গিয়েছিল কি করলে? একটু ভাজবো রেখে দিয়েছি। আগের দিনেতে আমাদের হয়েছিল ডাল ভাত আর ডিম সিদ্ধ, ডিম ভাজা। আর আজকে একটুখানি ডিম আলু ঝোল করছি। বুকের জন্য আলাদা করে একটু ডাল করেছি, কারণ ডিমের ঝোল খেতে পারবে না, ডিম সিদ্ধ করেছি। আর ওকে কম করে ডিম আনতে বলেছি, বেশি করে নিয়ে চলে এসেছি। খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি বলছি যে তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে নিই। আর 2টো ডিম আছে, ওগুলো খাওয়া হয়ে যাবে। সন্ধ্যের দিকে রাত্রে হয়ে যাবে, অল্প অল্প আনবে। এখন বাজে বিকেল 4টে, আর আমরা রেডি হয়ে বেরিয়েছি, একটুখানি যাচ্ছি ফোর্টের দিকে। তো ওখানে যে মাঠটা আছে, মাঠেতে গিয়ে একটুখানি বসবো। আর বুবলু বর্ণিতে আজ 3 দিন ধরে এখানে রুমের মধ্যে থেকে থেকে পুরো বোর হয়ে যাচ্ছে। ওরা তো বাচ্চা, ওদের একদম ভালো লাগছে না। ছোট জায়গা একেই, মানে ঘরটা অনেক ছোট, মানে অতি কষ্টে আমাদের 3 দিন ধরে দিন কাটলো। তো এখন নিয়ে ওদেরকে যাই, যাতে একটুখানি ওরা একটু খেলাধুলা করতে পারে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, একটুখানি ঘুরে আসে ঘন্টাখানেকের জন্য। তারপর এসে আবার আমাদের সবকিছু গুছাতে হবে। বাবু এসো। বুবলু এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে কোলে নিয়ে নিয়েছি। আর বর্ণিতা ঘুমাচ্ছিল, ওকে তুললো। বর্ণিতাকে শুধু একটু ভয় দেখালো, মা চলে যাচ্ছে, ব্যাস চোখটা খুলে দেখলো যে মা মোটামুটি চুলটুল আজরাচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল বর্ণিতা। চ এসো বাবা এসো। চ চ চ চ। এই রাস্তাটা দিয়ে গেলে খুব কাছে হয় বলো, হসপিটালের ওখান দিয়ে গেলে অনেকটা দূর হয়। এখানে এইসব খেলনা বাসনের দোকান বড় বড়। আর একটা দোকান এখানে খুব ভালো, সেটা হচ্ছে ফ্যান্সি, তোমাদের যে হাড় চুড়ি কানের গো, সেইগুলো খুব ভালো পাওয়া যায়।
ভেলোর বাস স্ট্যান্ড পার করে আমরা যাচ্ছি ফোর্টের দিকে। ওই দেখুন উল্টো দিকে ফোর্ট, আমাদের যে হোটেল সেখান থেকে হেঁটে হেঁটে ওই মিনিট 10 লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এই ডিভাইডার গুলো পার করতে পারবে না, তাহলে তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর কি খেলতে হবে, টপকে চলে যাবে। বর্ণিতা পারবে, অসুবিধা নেই। মা পারবে তো, তোর মাকে তুই ট্রেনিং দিবি, লং জাম্প হাই জাম্পের ট্রেনিং দিবি। এখনই ঠিক আছে, একদিন দেখবো চেষ্টা করে। দেখবে নাকি কৃষ্ণা? এতটা আমি বুবলুকে নিয়ে এলাম, এবার ওর বাবা নিয়েছে। বাবার এখন হাঁটু অনেকটাই ভালো, ও নিয়ে উঠছে, আর আমার কি কোমরে ব্যথা লাগছে। আর ওকে না নিয়ে কোলে উঠলে না, এখানে প্রচন্ড জ্যাম রাস্তা, অনেকটা উঁচু, আর এই সিঁড়িটা অনেকটা উঁচু, অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। আর ফাঁকা রাস্তাই পাচ্ছি না যে ওকে একটু হাঁটাবো, হাঁটতে চায় কিন্তু রাস্তায় প্রচন্ড ভিড়, তো যার জন্য ওকে হাঁটাতে পারছি না। ওই হচ্ছে ফোর্ট, আর এইটা ফোর্টের মাঠ, অনেক বড়, সেই ওদিক থেকে এদিক পর্যন্ত। এখানটা বিকেলের দিকে আসতে খুব ভালো লাগে আর কি। তো এই যে সিদ্ধ ভুট্টা এখানে আর কি খুব পপুলার, আর আমরা এখান থেকে কিনে ওখানে খাই আর কি, গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। বাবু খাবে তো? এই রে খাবে না বলছে গো। ঠিক আছে, তুমি তাহলে দেখবে, আমরা সবাই মিলে খাবো। না বুবলুর কি আনন্দ, এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। না, ওই যে দেখেছে না ফোর্টটা, এই যে জল ফোর্ট এগুলো দেখে ওর আর কি খুব ভালো লেগেছে। এখানটা এলে বাচ্চারা একটুখানি খেলাধুলা করতে পারবে, একটু হাফ ছেড়ে বাঁচে, ওই হোটেলের 4 দেওয়াল থেকে বেরিয়ে একটু এখানটা ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকা জায়গা, মাঠটা অনেক বড়। হ্যাঁ। আস্তে আস্তে যত সন্ধ্যা হবে অনেক ভিড় বাড়বে। এখন তো ওই বিকেল 4টে, ওই জন্য ভিড়টা এখনো অনেকটা কম, এর আস্তে আস্তে আরো ভিড় বাড়বে। রোদটা পড়ে গেছে তো এবার দেখো না, দেখো ভালো লাগবে। যখন নিয়ে এলাম ঘুমাচ্ছি না, এখন দেখো কি বলো, কি জিনিস দেখাবে বলো, কি জিনিস দেখাবে বলো, কি জিনিস দেখো, দেখো দেখো আমি কি জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। এখানের ওয়েদার কিন্তু ঠান্ডা, খুব গরম না, আমাদের দিকে প্রচন্ড গরম, তবে এখানের ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা। সারা বছরই এখানে এরকমই থাকে। আমরা যে রুমেতে রয়েছে, একটা পাখা ঘুরছে, ঘরটা ছোট কিন্তু গরম হচ্ছে না, আবার রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বুবলু তো গায়ে ঢাকা দিচ্ছে, বর্ণিতাও মাঝে মাঝে দিচ্ছে। আমি লুকোবো, তুমি দেখতে পাবে না, এখানে বসবে। ওই লুকিয়েছে গো, দেখতে পাসনি তো? দেখতে পাসনি তো? হ্যাঁ, দেখতে পাবি না, বুবলু লুকিয়ে পড়েছে। এই জোরে, আরে বাবা, এমন জায়গা খুঁজে বের করেছে যেখান থেকে তুই খুঁজেই পাবি না, সবাই দেখতে পাবে না। দেখুন, এতগুলো দিন তো হয়ে গেল এসেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে থেকে এখানে এসে অনেকগুলো দিনই হয়ে গেল। এমন বোর হয়ে গেছিলাম সকলে, মানে সবাই সিচুয়েশন বুঝতে পারছি, আর সবাই বেরোতে চাইছে এখান থেকে। আর বাচ্চারা কি চিন্তা ভাবনা, ওরা কি করবে, যা চিন্তা ভাবনা ধরুন আমাদেরই। এবারের এমন অবস্থা যে আমার কৃষ্ণার মনের ভেতর কিছু হলেও কাউকে কিছু বলা যাবে না, না আমি ডিসকাস করতে পারছি কৃষ্ণার সঙ্গে, না কৃষ্ণা আমার সঙ্গে ডিসকাস করতে পারছে কোনো কিছু বিষয়, কারণ সব সময় বর্ণিতা বুবলু আমাদের সঙ্গেই আছে। সেই জন্য একদম বিন্দাস হাসি মুখে কৃষ্ণাকে বলেছি যে যাই হোক, অত কিছু টেনশন নেবে না, ওপরওয়ালা সহায় আছে, আপনারা এতগুলো মানুষ, এত লক্ষ লোক আমাদের সঙ্গে আছেন, আর আমাদের কিসের ভয়। সেই জন্যই চিন্তা ভাবনা খুব একটা করিনি। আর এখানে এসে বিকেলবেলা ভুট্টা সিদ্ধ খেতে খেতে পেটটাও একটু ভরছে, প্রচুর ভারী। ভাবছিলাম যে একটা গোটা হয়তো আমি একাই খেতে পারবো, কিন্তু না, এত ভারী না, অল্প কিছু খেলেই পেটটা ভরা ভরা লাগছে, বেশ ভালো। আর বর্ণিতার আবার ভুট্টা সিদ্ধর মধ্যে না কেমন একটা গন্ধ গন্ধ লাগছে, গত বছর খেয়েছিল, এবছর আবার বলছে ভাল লাগছে না, কেমন যেন একটা গন্ধ লাগছে। তো যাই হোক, ভালো লাগে মাঝে মাঝে খেতে। যাই হোক, সেটা তো আমরা বলতে পারবো না। গত বছরের থেকে এখন লম্বায় বড় হয়েছে, বাবু একটু বড় হয়েছে 1 বছর, তো এখন টেস্ট অনেক কিছু জিনিসই পরিবর্তন হয়েছে। তো সেই জন্য আমি ওর মাকে বলছি যে জোর করো না, যেটা ভালো না লাগে। আর বুবলু ওখানে কেনার সময় বললো আমি খাবো না, সেবাটা টুকটুক করে ঠিক নিচ্ছে, কোনো অসুবিধা নেই। মানে এদের জন্য আসা, কিন্তু এদের জন্য এসে কি বলবো, আমার নিজেরই ভালো লাগছে। মনে হচ্ছে যেন মাথাটা একটুখানি খালি হলো, একটুখানি যেন দুশ্চিন্তা মুক্ত হলো।
আর বুবলু কামড়াচ্ছে আর বুবলুর মা দাঁত খিচচ্ছে, মনে হচ্ছে কামড়ে দিলে ভালো হয়, ওরকম হয়ে যায় অটোমেটিক। খাওয়াতে গেলে হাঁ করা বলো, অটোমেটিক হাঁ হয়ে যাচ্ছে। কেমন কামড়েছে দেখো না, ইঁদুরের মতো ছোট ছোট দাঁতগুলো নিয়ে। পুরোপুরি পারে না। আরেকটু হবে হবে, ছাড়বে না, হবে, আমরা করব জয় নিশ্চয়। পোড়াটা নিলে না বুবলু কামড়ে খেতে পারে না, আরে শক্ত হয়ে যায় তো, আর এটা একদম নরম পুরো তুলতুলা কামড়ে কামড়ে খায়। আর দেখুন না, আজকে দুপুরবেলা একটা অন্য হোটেলে আমাদের শিফট করার কথা, সেই মতো রান্না বান্না করে সব গুছিয়ে গেছে নিচ্ছিলাম। তারপর বর্ণিতার বাবাকে বললাম যে একবার যাও, গিয়ে দেখে এসো, দাদার সাথে কথা বলে এসো এবং বুকিং করে এসো। তো দাদা আমাদের বলেছিলেন যে দুপুরে 1টার সময়তে যে পার্টি আছে সে ছেড়ে দেবে, মানে ওনারা ছেড়ে দেবে, দিয়ে তারপরে আমরা যেতে পারবো। তো যে গিয়ে জানতে পারলে যে দুপুরে 1টায় নয়, রাত 1টায়। পার্টি বলেছিল যে 1টায় ছাড়বো, আর হোটেলের যিনি ম্যানেজার আছেন উনি ধরে নিয়েছেন যে দুপুরে 1টায়, সেই মতো আমাদেরকে বলেছেন। দিয়ে জানতে পারলাম দুপুরে 1টায় নয়, মানে পার্টির সাথে আবার কথা হয়েছে, সকালে গিয়েছিলাম, বললো দেখা হয়নি, ওনারা বেরিয়ে গেছেন। তারপরে দেখা হয়েছে, বলেছে দুপুরে 1টায় নয়, রাত 1টায়। তো সেই মতো আমরা সব রেখে দিয়ে চলে এসেছি। গিয়ে কিছু গোছগাছ করার বাকি আছে, সেগুলো আবার গোছগাছ করে নেব, নিয়ে রাতের 1টার সময় তো ওনারা ঘর ছাড়বেন, আমরা রাতে যেতে পারবো না, কালকে সকালে। কি দেখতে পেয়েছো? পাহাড়, আচ্ছা আচ্ছা, পাহাড় দেখতে পেয়েছি, ওই যে পাহাড়, বিল্ডিং এর মাথা দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটা পাহাড় দেখতে পেয়েছো? বড় পাহাড়, আচ্ছা। বড় পাহাড়, ও বলছে তোর সঙ্গে তুমিও তোদলা হয়ে যাচ্ছে, দেখো সাবধান। ওয়েদার এখানকার ঠান্ডা ঠান্ডা বলে বুবলুর একটুখানি এটা কেটে দেবো, এটা কেটে দেবো, বাদ দিয়ে দেবো। পাহাড় দেখেছো? সন্ধ্যেবেলা দেখবে, সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে যাবে, কি করে দেখবে? আমার একটা সমস্যা আছে, অনেক দিন আগেকার কথা আমার মনে থাকে, কিন্তু রিসেন্ট পাস্টে, মানে গতকাল কি খেয়েছি, আমাকে যদি এক চান্স এক্ষুনি বলতে হয় যে গতকাল তুমি কি খেয়েছো, আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু অনেক আগেকার কিছু কথা মনে থাকে, তো এরকম শর্ট টাইম মেমোরি লস আর কি। এখনো সেই পর্যায়ে যায়নি যে এখন ডাক্তার দেখাতে হবে, ওই রকমই চলে আমার। এটা আগাগোড়াই আছে। আমার মা বলে যে তুই প্রায় অনেক কিছু জিনিস ভুলে যাস। বিয়ের পর একটা সুবিধা হলো কি, কৃষ্ণা এসব দিকে আর কি খুব মানে খুব মনে থাকে, পাই টু পাই কোন জিনিসের কি, যার জন্য আমি অনেকটা আর কি নির্ভরশীল হয়ে পড়েছিলাম, যেটা হয় সাধারণত একসঙ্গে থাকতে থাকতে। ইদানিং কি হয়েছে, ইদানিং মানে টানা, ওই দেখো মেয়ে ওদিকে গেছে ডাকছে। ইদানিং কি হয়েছে, কিছুদিন হচ্ছে 4-5 রাত ঘুমোয়নি, মানে বাড়ি থেকে বেরিয়ে থেকে তার আগে থেকে, এই যখনই ফাইনাল হয়ে গেছে, অনেকদিন আগেই আমরা টিকিট কেটেছিলাম, তো যখন ঠিকঠাক হয়ে গেল যে এবার আমরা যাবো, এক তো চিন্তা ছিল যে আমার এরকম প্রবলেম হচ্ছিল, পেন কিলার খেয়ে খেয়ে আমি ঠিকঠাক আছি, নিজেকে ঠিক রেখেছি, তাতে কোনো অসুবিধা নেই। ঘাড়ের দিকটা একটু ভিতরে স্পাইনাল কর্ডে একটুখানি যন্ত্রণা আছে, সেটা আমি সময় পেয়ে ঠিকঠাক করে এখানে দেখিয়ে নেবো একবার। কৃষ্ণার কি হচ্ছে, টানা ঘুমোয়নি, আর চিন্তায় চিন্তায় ও শেষ হয়ে যাচ্ছে। ফাঁকা পেলে, কোথাও সময় সুযোগ পেলে আমাকে বলছিল যে দেখো কি হবে কি হবে। আমি দেখো এত চিন্তা করো না, যেটা হবে এরকম তো নয় যে আমরা খারাপ কোনো ডাক্তারের হাতে পড়ে গেছি বা কোনো চক্রে পড়ে গেছি। এখানকার ডাক্তাররা যথেষ্ট এই সব দিক দিয়ে খুবই প্রফেশনাল, আর একদম প্রপারলি ট্রিটমেন্ট করেন, এনাদের ওপর পুরোপুরি ভরসা করা যায়। সেইভাবেই আমি ওকে বলছি যে চিন্তা করো না, যেটা হওয়ার সেটা হবে, আমরা আমাদের থেকে যেটা করার আমরা ঠিক করবো, কোনো অসুবিধা নেই। তাও আমি বললে কি আর চিন্তা কমবে? এবার দেখুন যদি আপনারা একটুখানি বোঝাতে পারেন। যতই হোক মায়ের মন, এইসবের মাঝখানে না আমি চিন্তা কি জিনিস, মানে আমার দূর মানে 100 মিটার দূরে আমাকে থাকতে হবে। চিন্তা যদি ওখানে থাকে আমাকে দূরে থাকতে হবে, কারণ আমি এখন চিন্তায় পড়ে গেলে খুব মুশকিল, আপনারা বুঝবেন জিনিসটা। যাই হোক, ভালোই তো লাগছে এই ফোর্টের বাইরেটায় এসে। আর ভিতরের দিকে যাচ্ছি না, ফোর্টের ভিতরে একটা মন্দির আছে, আমরা গেছিলাম এর আগে, ঘুরেছি আর কি, এসছি তো কয়েকবার ভেলোরে, তো সেই জন্য আর যাচ্ছি না। বাইরেটাতেই বসে থাকতে বেশি ভালো লাগে। ভিতরে একটা দূরে মন্দির আছে, আর এই সামনে যে ওয়ালটা আছে ফোর্টের, বাইরের ওয়ালের এক সাইডে ওঠা যায়, দিয়ে ওখানটায় বসে আর কি একটু দূর থেকে পাহাড়টা দেখা যায়। তো আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এখানে বসবো বলেই এসেছিলাম, একটু মনটা যাতে একটু হালকা হয় আমাদের দুজনের, আর বাচ্চাগুলো যাতে একটু খেলতে পারে।
যতক্ষণ না ডাক্তারবাবু ক্লিনিকটা খুলে বলছেন যে না সব ঠিক হয়ে গেছে, একদম ঠিকঠাক, আর কোনো প্রবলেম নেই, মানে ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারছি। এবার সেগুলো সব ওই রিপোর্টটা বেরোলে তবে ভালো করে বোঝা যাবে। আজকে তো যাই হোক রিপোর্টগুলো সব কমপ্লিট হয়ে গেল যেগুলো বাকি ছিল, আর এবার রিপোর্টটা পেয়ে গেলে তারপর বলতে পারবেন ডাক্তারের যে এর পরে যেদিন অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেদিন ডাক্তারবাবু বলে দেবেন যে আলটিমেটলি কি হবে। ততদিন দুশ্চিন্তা থাকবে, আমি যতই বোঝাই এটা থাকবে, কিছু করার নেই। ওই বাবলি বুবলু দৌড়াচ্ছে, ধরতে পারে না। কৃষ্ণা ওই দেখো কি হচ্ছে এটা, বোঝো, দেখো না, এখানে বাহ। এসেও ব্যায়াম চালু হয়ে গেছে। এটা করেই ফেললি। ঠিক আছে, নে। এটাকে দেখো, দিদির টাকা দেখে দেখো। এই হেভি হয়েছে, এই বাবরে কি করেছে রে বুবলু। ইস সাবাস, হাততালি অন করতে পারি। তোমাকে শেখাচ্ছে এইভাবে এইভাবে করতে। এই বাপ রে বাপ, আরেকটা দেখি। হ্যাঁ অত সোজা নয়, ওটা ওই পাবলিক ডিমান্ডে সব সময় করা যাবে না, ঠিক আছে, ওটা একটা টাইম আছে। না আমার হবে না, আমার হবে বুবলু যখন মনে করবে দেখাবে, ঠিক আছে। ওই তোমার যখন মনে হলো একটা দেখিয়ে দাও, এগুলো অতই সোজা নাকি, যখন তখন পাওয়া যাবে এসব, হ্যাঁ তাই তো। এই সব এটা কি ব্যায়াম, আমপাড়া আমপাড়া ব্যায়াম, তাই তো। এটা আবার কি হচ্ছে, আম পেড়ে খাওয়া, এর আগেরটা হলো আম পাড়া, তাই তো, এটা হচ্ছে আম পেড়ে খাওয়া। আচ্ছা, তোর থেকে ভালো ব্যায়াম শেখা যাবে, কোনো অসুবিধা নেই। ভানু মুখোপাধ্যায় সেই জমালয়ে জীবন্ত মানুষ সিনেমাটা দেখেছো তো? হুম, হুম। ওই সিনেমাটাতে ভানু মুখোপাধ্যায় সেই নাচ শেখাচ্ছিল, তো বুবলু সেরকম ব্যায়াম শেখাচ্ছে। দেখেছো দেখেছো তো, ঠিক আছে। এই তো বেঁকে গেছে, পাবলে করে ফেলেছে অর্ধেক। হচ্ছে না, হবে হবে, দিদি শিখিয়ে দেবে তুমি। কোথায় লাগছে, ওখান থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছিল, ছোট মনে হচ্ছিল। এইটাই বুবলু বারবার দেখাচ্ছিল তোমার। হ্যাঁ, বুবলু দেখ পাহাড় বড় হয়ে গেছে। ফোর্টের ভিতরে যে মন্দিরটার কথা বলছিলাম, এই যে দেখুন এখান থেকে ভালো দেখা যাচ্ছে এই মন্দিরটা। পেঁপেগুলো যা সুন্দর করে সাজানো আছে, যাওয়ার সময় বলে গেছে কৃষ্ণা যে আসার সময় কিনবো। তোর মা সেই এসে ঠিক মনে রেখেছে, কিনেই ছাড়লো। মা কোথায় গেল রে? তুমি উঠে এলে, মা তো পাস্তার মশলা কিনবে। ও, ফোর্ট থেকে ঘুরে এসে মায়ের হাতে স্পেশাল চাউমিন আর পাস্তা মিক্সড একটা রেসিপি। মিক্সড রেসিপি করে দিয়েছে। আমি যখন ব্যাগ গুছোচ্ছিলাম, মা একটা জায়গায় অল্প চাউমিন ছিল আর অল্প একটু পাস্তা ছিল, মানে দু ধরনের যে পাস্তাটা হয় না, একটা লম্বা একটা খুব ছোট ছোট, ওটা মিশানো ছিল। দিয়ে মা বের করে বলছে এগুলো নিয়ে চলে যাও না, আমি এগুলোকে বানিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, নাহলে এখানে তো পড়েই থাকবে। দিয়ে ব্যাগে করে দিয়েছে, ওইগুলোকে মিশিয়ে এই যে বানালাম। যেমন ভাবে বাড়ি থেকে এসেছিলাম ঠিক সেই রকম ভাবে সব গোছগাছ করে নিয়েছি, শুধু সকালবেলা উঠে বিছানা চাদরটা গুছলেই হয়ে যাবে, বাকি এদিকে যেসব আমাদের লাগেজ একদম গোছগাছ। খুব সকালবেলায় আমরা অন্য হোটেলে যাচ্ছি, তো ওই হোটেলটা কেমন আপনাদের দেখাবো। আর এখানের সিস্টেম কি জানেন তো, যে সময় আপনি এসে হোটেলে উঠবেন তখন থেকেই মানে সময় কাউন্টিং হতে শুরু করবে। আমরা 5:30টায় এসেছি, মানে 5:30টার মধ্যে আমাদেরকে 5:30 থেকে 6টার মধ্যে আমাদেরকে ছেড়ে দিতে হবে হোটেলটা। তো সেই জন্য আজকে রাত্রিতেই সব গোছগাছ করে নিয়েছি। তো গোছগাছ করতে করতে এখন প্রায় রাত 11টা বাজে। এবার সকলে মিলে শুয়ে পড়বো, আবার কাল সকাল থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।